আমরা এখন বলি ভিউ বেশি, মানে আপনি কোন জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হবেন। দায়িত্বহীনভাবে আসলে শিল্পকর্ম হয় না। যখন থেকে এই নাটকটা মোবাইলের মধ্যে চলে আসলো এবং ইউটিউবে মানুষ দেখা শুরু করলো, তখন থেকেই নাটকের কিন্তু একটা মৌলিক পরিবর্তন হয়েছে। মোবাইলে ক্যামেরা আসা মানেই যে কেউ স্বাধীন, আমার ইচ্ছে হলো যে কোনো কিছু একটা বানিয়ে আমি ইউটিউবে আপলোড করে দিলাম। তো বোধগুলো কিন্তু আমরা এখনো মেনটেন করি ফর টেলিভিশন নাটক। দায়িত্ববান হতে গেলে আপনাকে সমাজ বুঝতে হবে, মানুষ বুঝতে হবে, মূল্যবোধ বুঝতে হবে। খুব ডিফিকাল্ট এই প্রশ্নের উত্তর দেওয়া। তবে এটা ঠিক যে সময় তো চেঞ্জ হয়, সময় তো একরকম থাকে না। একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম বিটিভিতে নাটক হতো, সপ্তাহে একটা করে নাটক হতো, একটা সিরিয়াল হতো। বিটিভির নাটক দেখার জন্য আমরা সেই শুক্রবার দিন বসে থাকতাম, অন্য কোনো ওয়ে ছিল। এরপরে প্রাইভেট চ্যানেল আসলো, আরো ২-৩টা চ্যানেল আসলো, তখন একটু দেখার কিন্তু নাটকের স্টাইল স্টুডিওতে ৩ ক্যামেরা দিয়ে একটা ঘরের মধ্যেই, হ্যাঁ, একটা বাড়ির মধ্যে ঘরের মধ্যেই নাটক হতো, সব টেলিভিশন নাটক। আমরা যখন শুরু করলাম, আমার স্পষ্ট মনে আছে আমি হয়তো প্রথমেই যে নাটককে, ক্যামেরাকে বিলের পাশে নিয়ে গেলাম, সমুদ্রের কাছে নিয়ে গেলাম, বিশাল স্কাইকে নিয়ে গেলাম, বিশাল সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, এই যে জীবন, পদ্মার পাড়ে নিয়ে গেলাম। এই বাঘাতে আমার প্রথম যে সিরিয়াল করছিলাম গহরগাছি, সেটাতে খেজুর গাছ যারা কাটে, গাছি রাইসুল ইসলাম আসাদ অভিনয় করেছিলেন। ও কুয়াশার সময় ভোরবেলা কিছু দেখা যায় না, এর মধ্যে উনি ঘাড়ে বাঁক নিয়ে রস কাটতে যাচ্ছে। এই প্রথম কিন্তু আমরা, আমার মনে আছে যে ওই সময় ক্যামেরাকে বাইরে নিয়ে মানুষের মধ্যে নিয়ে যাওয়া, ওই জীবনটাকে ধরা। তো সেরকম একটা সময় গেছে, গোল্ডেন সময় গেছে, তখন মানুষ এটাই দেখতে চাইতো, রিলেট করতে পারতো, বললাম যে সবকিছু মিলে। তারপরে সেই সময় চেঞ্জ হতে 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 আমাদের সবকিছু, যখন থেকে এই নাটকটা মোবাইলের মধ্যে চলে আসলো এবং ইউটিউবে মানুষ দেখা শুরু করলো, তখন থেকেই নাটকের কিন্তু একটা মৌলিক পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয়। হ্যাঁ, বিশেষ করে মোবাইলে যখন ক্যামেরা আসলো, মোবাইলে ক্যামেরা আসা মানেই তখন যে কেউ স্বাধীন, মোবাইলের ক্যামেরা দিয়ে যে কোনো কিছু করতে পারছে, করতে পারে একটা ছোট কন্টেন্ট বা যে কোনোভাবেই, এবং স্বাধীন। মানে এখানে এখনো টেলিভিশনে আমি একটা নাটক বানাচ্ছি, সেই নাটকে কি দেখাবো, কি দেখানো উচিত, কি দেখানো উচিত না, কোনটা দেখালে সমাজের মানুষের মনে ক্ষতিকর প্রভাব পড়বে বা কোনটা দেখানো উচিত, এই ঔচিত্য বোধগুলো কিন্তু আমরা এখনো মেনটেন করি ফর টেলিভিশন নাটক। কিন্তু ইউটিউবে তো সেরকম কোনো মেনটেন করা লাগছে না। আমার ইচ্ছে হলো যে কোনো কিছু একটা বানিয়ে আমি ইউটিউবে আপলোড করে দিলাম। এবং ন্যাচারালি একটা বিষয় থাকে যে নাটকের কন্টেন্ট বা নাটক বা অভিনয় বা টোটালিটি যে ভিউ, আমরা এখন বলি ভিউ বেশি। ভিউটা বেশি হয় কেন? মানে আপনি কোন জিনিসের প্রতি আকৃষ্ট বেশি হবেন? একটু যেটা বলা যায় না, আমরা সহজে বলতে পারি না, মনের মধ্যে থাকে, এরকম নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিকও আছে। সেইগুলো ভিউ, 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 কোনটা বেশি দেখছে? ১,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০ মানুষ দেখছে। তো এই সমস্ত মিলিয়ে তখন শিল্পের যে একটা চরিত্র, শিল্পের যে একটা দায়িত্ব, শিল্পের যে একটা উদ্দেশ্য, এই ৩টা জিনিসই বেসিক্যালি মিস হয়ে গেল বা প্রয়োজন লাগছে না, প্রয়োজন হচ্ছে না। আমি নিজের মতো একটা কন্টেন্ট বানাই, আমি আপলোড করলাম, ভিউ বাড়লো, ওখান থেকে আমি পয়সা পাচ্ছি। সো এটা একটা বড় প্রবলেম হয়েছে। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে একজন মানুষের, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা, এর সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন। কিন্তু আমার ধারণা, আমার বিশ্বাস, যেহেতু আমি নিজেকে সেইভাবে তৈরি করেছি, যে আপনি আপনার শিল্পকর্ম তো মানুষের জন্যে। তো সেই শিল্পকর্মের একটা দায়িত্ববোধ আছে। প্রত্যেকটা শিল্পের একটি দায়িত্ব আছে। মানে সেটা সমাজের প্রতি দায়িত্ব আছে, সময়ের প্রতি দায়িত্ব আছে। দায়িত্বহীনভাবে আসলে শিল্পকর্ম হয় না। তো সেই দায়িত্ব যখন আপনাকে পালন করতে হয়, তখন আপনাকে আগে দায়িত্ববান হতে হবে। দায়িত্ববান হতে গেলে আপনাকে সমাজ বুঝতে হবে, মানুষ বুঝতে হবে, একটা মূল্যবোধ বুঝতে হবে, দেশের রাজনীতি বুঝতে হবে, দেশের অর্থনীতি বুঝতে হবে, তাই না? সবকিছু যখন আপনি বুঝবেন, তখনই আপনার শিল্পকর্মে সেই দায়িত্বের জায়গাটা আপনি চাইলে প্রতিফলন করতে পারবেন। বাট এগুলো যদি আপনার মাথায় না থাকে, পারিবারিক মূল্যবোধটা কি, আমাদের ফ্যামিলি বন্ডেজটা কি, আমাদের সমাজের যে সিনিয়রদেরকে, আমাদের মুরব্বীদেরকে যে সালাম দেওয়া, আদাব দেওয়া বা অনার করা, হ্যাঁ, বড় ভাইরা একটু সিনিয়র বড় ভাইরা গেলে একটু মাথা নিচু করে অন্য দিক দিয়ে চলে যাওয়া, এগুলো হচ্ছে সম্মানবোধের জায়গা, তাই না? তো এই সমস্তগুলো দেখে আমরা বড় হয়েছি এবং আমরা
ওই বোধের জায়গা থেকেই কিন্তু শিল্পকর্মটা তৈরি করার চেষ্টা করি।